ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা বড় মাপের যুদ্ধ শুরু হয়েছে, এটা বলা যায়। কিন্তু একটা বিষয়ে অনেকেই খেয়াল রাখছে কিনা বোঝা যাচ্ছে না, যে ইরান, বর্তমানের এই ইরান কিন্তু আগের ইরান নেই। যে ইরান সাম্প্রতিক এই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মুহুর্মুহু উন্নত মানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা আঘাত করেছে বা এই ধরনের উন্নত মানের টেকনোলজিকে ব্যবহার করেছে, এবার কিন্তু ইরানের স্ট্র্যাটেজিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তার কারণ ইরান চাইছে তার বিগত দিনে বদলে ফেলা রণনীতির ওপর দাঁড়িয়েই নতুন করে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে। কেন করবে? কেন চাইছে ইরান এই দীর্ঘমেয়াদী যুদ্ধটাকে চালিয়ে যেতে ওই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে? তার কারণ ইসরায়েলের দীর্ঘদিন ধরে তারা গাজা স্ট্রিপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে প্রিসিশন অ্যাটাক করেছে, তাতে তাদের প্রচুর অস্ত্রের ভান্ডারের থেকে অস্ত্র বেরিয়ে গেছে। এত শর্ট পিরিয়ডের মধ্যে ইসরায়েলের হাতে পর্যাপ্ত অস্ত্র যে নেই বা থাকার কথা নয়, এটা ইরানের কাছে একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে খবর আছে। অতএব পেছনে যে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সে এখন ইসরায়েলকে সমরাস্ত্র দিয়ে পুষ্ট করার চেষ্টা চালিয়ে যাবে। নিজেও ইরানের বিরুদ্ধে উন্নত মানের অস্ত্রশস্ত্র ব্যবহার করে চলেছে। ফলে এইরকম পরিস্থিতিতে যদি লং টাইম ধরে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধাবস্থাকে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয় ইরান, তাহলে আখেরে একদিকে যেমন ইসরায়েলের হাতে থাকা উন্নত মানের মিসাইলগুলোর সংখ্যা কমে যাবে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকাও সমরাস্ত্রের ভান্ডারে ক্রাইসিস শুরু হয়। তার কারণ আমেরিকাকেও মনে রাখতে হবে, যদি তাদের তৈরি এই উন্নত মানের অস্ত্রশস্ত্রগুলো তাদের হাতে সাফিসিয়েন্ট না থাকে, ভবিষ্যতে যদি কোনোভাবে রাশিয়া বা চীনের সঙ্গে কনফ্লিক্ট হয়, তাহলে স্ট্রাইক করার ক্যাপাবিলিটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে রাশিয়া এবং চীন যে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে, সেটা রণকৌশল যারা ঠিক করছেন বা করেন, তারা কিন্তু এই আঁচ পাচ্ছে। ফলে চিন্তার ভাঁজে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ডোনাল্ড ট্রাম্প, তার কপালে যে পড়তে শুরু করেছে, এটা হলফ করেই বলা যায়। ফলে ভবিষ্যতে লং টাইম যুদ্ধ হলে শুধুমাত্র যে এই গুটি কয়েক দেশের অস্ত্র ভান্ডারে টান পড়বে তা নয়, সমগ্র মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওই আমেরিকা, ভারতও তার সঙ্গে যুক্ত। এই যে ব্যবসায়িক একটা বড় বিষয় এই মিডল ইস্টকে কেন্দ্র করে চলে, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার তেল, সেটা কেনা বেচা হয়, এই পুরো মার্কেটটা কোল্যাপস করতে শুরু করবে এবং এর প্রভাব পড়বে সংশ্লিষ্ট দেশগুলিতে। ফলে
অর্থনৈতিকভাবে যখন ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হবে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনে থাকা, ইসরায়েলের পিছনে থাকা দেশগুলি ক্রমশ নাভিশ্বাস উঠতে শুরু করবে। ফলে তারাও তখন ব্যাক গিয়ারের রাস্তায় চলে যেতে পারে, এমনটাই মনে করছে ইরানের যারা এক্সপার্ট, যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা। যদিও স্বল্প সময়ের মধ্যে যদি এই প্রিসিশন অ্যাটাকগুলির মাধ্যমে ইরানকে পিন পয়েন্ট অ্যাকিউরেসির মাধ্যমে এই উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন লঞ্চিং প্যাড, রকেট লঞ্চার থেকে শুরু করে এই বিষয় জায়গাগুলোকে যদি ধ্বংস করে ফেলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেক্ষেত্রে গল্পটা যে অন্য হবে, ইরানকে যে সেটব্যাক করতে হবে সেটাও বলা যায়। ফলে আগামী দিনে ইরানের বদলে ফেলা নতুন রণকৌশল বা লং টাইম যুদ্ধের পরিকল্পনা, নাকি উন্নত প্রযুক্তিকে শর্ট টাইম অ্যাপ্লাই করে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে পট পরিবর্তন করিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী নতুন সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তা কিন্তু সময়ই বলে দেবে।